আসসালামু আলাইকুম। সো এখন আছি মালয়েশিয়াতে। আর মালয়েশিয়াতে বসেই হচ্ছে আমরা এই বছরের ১ম ট্রিপ ঢাকা থেকে ভিয়েতনামের ইনফরমেশনগুলো দিচ্ছি। আর এই ইনফরমেশনগুলোতে আসবে হচ্ছে ভিসা অ্যাপ্রুভাল লেটার। আর বিশেষ করে আমরা যারা টিকিট নিজেরা করি, সো এই সম্পর্কে খুবই একটি ইম্পর্টেন্ট ইনফরমেশন আসবে। ভিসা অ্যাপ্রুভাল লেটার কীভাবে করব এবং ইমিগ্রেশনে কীভাবে আমরা স্টিকার ভিসাটা নিব, এখানে কী দরকার হতে পারে, আর হচ্ছে কীভাবে ইমিগ্রেশন পার হবো, আর ইমিগ্রেশন পার হওয়ার পর এয়ারপোর্ট টু হোটেল, ট্যাক্সি ফেয়ার অ্যান্ড কোথায় থাকবো, আর মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে এই টোটাল কস্ট, কোথায় কত টাকার মতো কস্ট হবে, সেই ইনফরমেশনগুলো আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন। সো চলেন দেখি। ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ ইন ভিয়েতনাম। আমি বলবো ভিয়েতনাম একটি কপি দেশ, কারণ আপনি পৃথিবীর অনেক দেশের ট্যুরিস্ট প্লেসই আপনি ভিয়েতনামে পেয়ে যাবেন। ৩,৩১,০০০ বর্গ কিলোমিটার এবং ১০,৩০,০০,০০০ জনসংখ্যার এই দেশটির রাজধানী হচ্ছে হানয় এবং এর মুদ্রার নাম হচ্ছে ডং, যার ১,০০,০০০ ডং সমান ৪৫০ বিডিটি। এখন আসি ভিসা সম্পর্কে। ভিয়েতনামের ই ভিসা আমি অ্যাপ্লাই করেছিলাম অনলাইনে, ১ মাস যাওয়ার পরও ভিসা পাইনি। পরে বাধ্য হয়ে আমাকে অ্যাপ্রুভাল লেটার নিতে হয়েছে, যার প্রাইস পড়েছে ৬,০০০ টাকা এবং এজেন্সি আমাকে ১০ দিনের মধ্যেই অ্যাপ্রুভাল লেটার দিয়েছে। আর ঢাকা থেকে হানয় টিকিট প্রাইস পড়েছিল ৩৩,০০০ টাকা পার হেড, কলকাতা ট্রানজিট ছিল। আর আমার মতো যারা অনলাইনে নিজে নিজে টিকিট করেন, টিকিট করার সময় খেয়াল রাখতে হবে কোনো কানেক্টিং ফ্লাইটের টিকিট ২টা পিএনআর নাম্বার সহ নেওয়া যাবে না। যদি নিয়ে থাকেন তাহলে আমার মতো জরিমানা গুনতে হবে। সো আমার সাজেশন হচ্ছে কানেক্টিং ফ্লাইটের টিকিট এজেন্সি থেকে নেওয়াই ভালো। ইমিগ্রেশনের ঠিক উল্টা পাশ স্টিকার ভিসা কালেকশন সেন্টার, এখানে লাগতেছে একটা ছবি আর ডেস্কে ভিসা ফর্ম ছিল, সেই ফর্মটা ফিল আপ করে $25 জমা দিলাম। ২০ মিনিটের মধ্যে আমরা আমাদের ভিসা পেয়ে গিয়েছি। আর ভিয়েতনাম ইমিগ্রেশনে কোনো কিছু জিজ্ঞেস করেনি, জাস্ট ছেড়ে দিয়েছে। আর এই তো আমাদের হোটেল থেকে গাড়ি চলে এসেছে। ওয়েলকাম আরিফ হুসাইন, নাইম আক্তার বর্ষা, ইয়েস। যেহেতু আমাদের ফ্লাইট ছিল খুব রাতে, আমরা রাতে ল্যান্ড করেছি, সেক্ষেত্রে আমরা নিজেরা কোনো রিস্ক নিই, হোটেলে বলে দিয়েছি, ওনারা গাড়ি পাঠিয়ে দিয়েছে। তো হানয় এয়ারপোর্ট থেকে আমরা থাকছি হচ্ছে ওল্ড কোয়ার্টার, যেখানে ট্যাক্সি ভাড়া পড়তেছে $15, হোটেল ম্যানেজ করে দিয়েছে। আর এটা হচ্ছে আমাদের হোটেলের নাম স্ক্রিনে দেখতে পাচ্ছেন, কত টাকা পড়েছে সেটাও দেখতে পাচ্ছেন, আর কী কী আছে দেখতেই পাচ্ছেন। এর সাথে আমি আরও কিছু সাজেস্ট হোটেল দেবো, আমাদের হোটেলও বেস্ট ছিল আমাদের বাজেটের মধ্যে। আর কিছু সাজেস্ট হোটেল স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এগুলোও ভালো, আপনাদের পছন্দ মতো আপনারা নিয়ে নিতে পারেন। আর যে কোনো দেশেই রাতে ল্যান্ড করলে আমার অপিনিয়ন হচ্ছে অবশ্যই হোটেল থেকে এয়ারপোর্ট পিক আপ সার্ভিসটা নিয়ে নেবেন। সো সকালে বের হয়ে পড়লাম, একটা সিম কার্ড নিলাম যার প্রাইস পড়লো ৩,০০০ ডং, এবং আমাদের দুইটা বাইক পড়েছে হচ্ছে ফুল ডে 3,০০,০০০ ডং, 1.5 লাখ ডং পার বাইক। এবং আমরা 2 লিটার 4 লিটার ফুয়েল নিয়েছি। পার লিটার ফুয়েল হচ্ছে এখানে 20,০০০ ডং, বাংলাদেশি টাকা প্রায় ১০০ টাকার মতো পার লিটার। সো এই ছিল ঢাকা থেকে ভিয়েতনামের জার্নি। আমরা পরবর্তীতে সেকেন্ড ডের কস্ট কোথায় কত হয়েছে সেটা দিয়ে দিব। আর হচ্ছে যদি কারো কোনো কিছু এক্সট্রা জানার প্রয়োজন থাকে অবশ্যই নক দিবেন, কমেন্টস করে জানাবেন, ইনশাল্লাহ বলে দিব। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।